আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত নিবন্ধন প্রত্যাশী ভাই বোন এবং ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রত্যাশী ভাই বোন, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি। তো আজকের বিশেষ নিউজ হচ্ছে যে বেসরকারি শিক্ষক নিয়োগে নারী কোটা বাতিল হচ্ছে। হ্যাঁ, এটা আপনারা দেখতে পাচ্ছেন যে দ্য ডেইলি ক্যাম্পাস পত্রিকায় কিন্তু এটা প্রকাশ করা হয়েছে যে নিবন্ধনের যে আপনার 30% এবং কোথাও কোথাও 20% বা 40% পর্যন্ত যে নারী কোটা রয়েছে, এটা কিন্তু বাতিল করা হবে। তো চলুন আজকের নিউজ। এটা আসলে ফিমেল কোটা থাকার কারণে অনেক সময় দেখা যায় যে প্রতিষ্ঠানগুলো শূন্য হয়ে থাকে। তো সম্মানিত নিবন্ধন প্রত্যাশী ভাই বোন, চলুন আমরা দেখব যে আসলে এখানে কি বলা হচ্ছে। বেসরকারি শিক্ষক নিয়োগে নারী কোটা বাতিল হচ্ছে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে 30% নারী কোটা বাতিল করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। ইতিমধ্যে এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শীঘ্রই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানা গেছে। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব বেসরকারি মাধ্যমিক 3 সাইদ এ জেড মোর্শেদ আলী দা ডেইলি ক্যাম্পাসকে বলেন যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে নারী কোটা থাকবে কি না সে বিষয়ে খুব দ্রুত সময়ে প্রজ্ঞাপন জারি করা হবে। সরকারের বিদ্যমান কোটার নীতিমালা অনুযায়ী সিদ্ধান্ত আসতে পারে। কোটা সংস্কার আন্দোলনে অনেক ছাত্র জনতা জীবন দিয়েছে। নারী কোটা বহাল রাখা হলে তাদের আত্মত্যাগ বৃথা যাবে, এটি হতে দেওয়া যায় না। বিষয়টি অনুধাবন করেই সরকার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে 30% নারী কোটা বাতিল করতে যাচ্ছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক কর্মকর্তা শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানা গেছে, গত বছরের সেপ্টেম্বর মাসে নারী কোটা বাতিলের বিষয়ে বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি মন্ত্রণালয়ের মতামত চেয়েছিল। সেই আবেদনের আলোকে বিষয়টি নিয়ে একাধিক সভা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী শিক্ষক নিয়োগের কার্যক্রম পরিচালনার বিষয়ে মতামত দেওয়া হয়েছে। এ মতামতের ফলে বেসরকারি শিক্ষক নিয়োগে নারী কোটা বাতিলের চূড়ান্ত সিদ্ধান্ত নিতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। নাম অপ্রকাশিত রাখার শর্তে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, এনটিআরসির মাধ্যমে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে নারী কোটার বাতিলের সিদ্ধান্ত হয়েছে। কেননা কোটার বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় যে প্রজ্ঞাপন জারি করেছে সেখানে নারী কোটার কথা উল্লেখ করা হয়নি। শুধুমাত্র 7% কোটা বহাল রাখার কথা বলা হয়েছে। এই প্রজ্ঞাপন অনুযায়ী এনটিআরসিকে নিয়োগ সুপারিশ করতে বলা হয়েছে। যে কোনো সময় এ বিষয়ে প্রজ্ঞাপন করা হবে। 1999 সালে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগে 30% নারী কোটা চালু করা হয়, কিন্তু পুরোপুরি বাস্তবায়ন না হওয়ায় বিশ্বব্যাংকের সুপারিশে 2004 সালে বিএনপি সরকার নতুন আদেশ জারি করে তা বাধ্যতামূলক করে। এই সিদ্ধান্তের ফলে দেশের অনগ্রসর এলাকায় নারীর প্রার্থীর চরম সংকট দেখা দেয়। 2010 সালে আওয়ামী লীগ সরকার গোপালগঞ্জ সহ কয়েকটি জেলা উপজেলায় নারী কোটা শিথিল করে। এ কর্মকর্তা আরও বলেন, কোটা সংস্কার আন্দোলনে অনেক ছাত্র জনতা জীবন দিয়েছেন। নারী কোটা বহাল রাখা হলে তাদের আত্মত্যাগ বৃথা যাবে, এটি হতে দেওয়া যায় না। বিষয়টি অনুধাবন করেই সরকার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে 30% নারী কোটা বাতিল করতে চাচ্ছে। তো সম্মানিত নিবন্ধন প্রত্যাশী ভাই বোন, এখানে আরও বিস্তারিত দেওয়া রয়েছে যে কোটা সংস্কার আন্দোলন চলাকালীন 2024 সালে 24 জুলাই সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নির্দেশনার আলোকে সরকারি চাকরির সব গ্রেডেই নবম থেকে 20তম গ্রেড পর্যন্ত 7% কোটা রেখে বাকি 93% মেধার ভিত্তিতে সরাসরি পরীক্ষার মাধ্যমে নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। তো সম্মানিত নিবন্ধন প্রত্যাশী ভাই বোন, এখান থেকে আমরা এটাই বুঝতে পারতেছি যে আসলে যে আপনার বর্তমানে যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এমপিভুক্ত প্রতিষ্ঠানে কিন্তু নারী কোটা রয়েছে। তো আসলে এইটার কারণে দেখা যায় যে দিনের পর দিন অনেক পদ শূন্য হয়ে থাকে। তো এই কারণে আমার মনে হয় যে এখানে যে সিদ্ধান্তটা নেওয়া হচ্ছে, তো এটা হয়তো বা এর কারণে শূন্যপদ থাকবে না, শিক্ষক সংকট যেটা রয়েছে সেটা দূর হবে। তবে এটা যদি নারী কোটা যদি তুলে দিয়ে ষষ্ঠ কোনো বিজ্ঞপ্তি আসে তাহলে কিন্তু এখানে বিশাল সংখ্যক প্রার্থী নিয়োগ পাবে। তো সম্মত নিবন্ধন প্রত্যাশী ভাই বোন, সকলে ভালো থাকবেন, সকলের জন্য শুভকামনা। 19তম নিবন্ধন, ষষ্ঠ কোনো বিজ্ঞপ্তি এবং এনটিএসসি সংক্রান্ত যে কোনো আপডেট তথ্য পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে এটুকুই, আবার পরবর্তীতে আরও অন্য কোনো ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।